লেগা প্রায় দেড় মাস ধরে মানে অসুস্থ ছিল। হ্যাঁ, কিন্তু এরপর হলে আমরা অনেক চেষ্টা করছি মানে মাকে সুস্থ করার জন্য। আমার মা আর রাকিব আলী প্লাস লেগা এই ওসমানী মেডিকেল প্রায় ১ মাসের উপরে উনি মানে অসুস্থ ছিলেন। কিন্তু আমরা প্রথম মনে করছিলাম যে হয়তো মাত্র ৫-৭ দিন পরে দেখা যায় সুস্থ হয়ে যায়, কিন্তু এই যাত্রায় যে উনি আর সুস্থ হবে না এটা আমরা আসলে বুঝতাম পারছি না। পরে ডাক্তার বললো যে রাকিব আলী আমরা যে নেওয়ার পরে বললো যে আমরা এটা সম্ভব না, হ্যাঁ আপনারা অন্য ব্যবস্থা করেন। পরে আমরা ওসমানী নিলাম, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা সবার সাথে পরামর্শ করি। এরপরে ধরলে ওসমানে যাওয়ার পর বললো যে ওনার মানে 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 একটা ধরনের লেখা টিউমারের মতন, যে এটা অপারেশন করতে হবে। কোনো ওনার যে অপারেশনের যে শক্তিটা, এই শক্তিটা ওনার নাই, এই জন্য আমরা অপারেশনটা আর করতে পারলাম না। প্রায় ১০০ই ৯৮-৯৯ মানে ১০০ই ১০০ কি ৪:৩০টার দিকে বাসায় নিজ বাসায়। আমাদের বাড়িটা হলে শাল্লা থানায়, গ্রামের নাম হলো চাকুয়া। আমরা 4 ভাই আর 2 বোন, 2 বোনে আমরা, কিন্তু আমরা 4 ভাই মানে চাকুয়া শাল্লা থানায়। আমাদের ইচ্ছাটা হইল আমার মারও ইচ্ছা যে আমাদের গ্রামের বাড়িতে মানে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। আর আমি গান করি, যেহেতু আমার মা গান করেন, আমিও ওনার ছেলে, আমি আমার মার এই ক্ষতি পুরো সিলেটবাসী না, শুধু আমি বলবো যে পুরো আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টের জন্য একটা ক্ষতি। উনি যেইভাবে আমাদের ফোক গানগুলো, লোকসঙ্গীত শিল্পী মূলত ছিলেন উনি, এবং সবচেয়ে অবাক লাগতো যে ওনার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও উনি প্রায় ১,০০০ গান ওনার মুখস্থ ছিল। আমি নিজেই অনেক সময় বসতাম ওনার সাথে, কোনো গান নিয়ে কোনো জটিলতা যদি তৈরি হতো দেখতাম যে উনি খুব সুন্দর করে সমাধান করে দিতেন। বিশেষ করে আমি শেষের দিকে দেখেছি, প্রায় ৩-৪ বছর আগে দেখেছি রাধারমণ দত্তের অনেক গান নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। যে তো এই বিতর্কগুলো সমাধানের জন্য উনি বিরাট একটা ভূমিকা পালন করেছেন। কারণ হচ্ছে উনি রুট লেভেল থেকে এসেছেন, একেবারে মানে গণমানুষের গান ছিল ওনার মুখে। তো আমরা যেটা জানি লোকসঙ্গীত, যেটা জানি যে লোকমুখে প্রচলিত গানগুলোই তো মূলত লোকসঙ্গীত। এই লোকসঙ্গীতের যে বিশাল একটা ভাণ্ডার আমাদের সিলেট অঞ্চলের গান। সিলেট অঞ্চল বলতে আমি মনে করি যে লোকসঙ্গীতের 80%, প্রায় 80% গান হচ্ছে সিলেট অঞ্চলের গান। তো এই গানের আবার ওই গানের মধ্যে বিশাল একটা ভাণ্ডার ছিল ওনার কাছে। তো আমরা একটা রত্ন হারিয়েছি। আপনারা জানেন যে উনি বাংলাদেশ সরকার ওনাকে সম্মান করেছে, সম্মান জানিয়েছে, ২১শে পদককে ভূষিত করেছে ওনাকে। তো আমি এটাই আশা করব যে ওনার যে গানের যে ভাণ্ডার, উনি যে গানগুলো চর্চা করেছেন, এবং ওনার বাবা ছিলেন রসিকলাল। তো ওনার বাবাও অনেক গুণী একজন মানুষ ছিলেন। ওনার ভাইও ২১শে পদক পেয়েছেন, পণ্ডিত রামখানাই দাস। ওনাদের নিজেরও অনেক সৃষ্টি গান আছে। তো আমি চাইব যে শুধু সিলেটবাসী না, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেন ওনার গানের চর্চা হয়। আমি তার কামনা করি এবং তার সুখসম্মত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি তার সম্পর্কে আমাদের আরও কিছু করণীয় আছে, যেটা আমরা ইন ফিউচারে যদি মহান সৃষ্টিকর্তা আমাকে কোথাও দায়িত্ব আমি পাই বা সামাজিকভাবেও তার তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে তুলে ধরার ছোট্ট করে একটি উনি প্রত্যেকটা ভালো কাজে ওনার একটা মানে সহযোগিতামূলক পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। তিনি আমাকে তার স্নেহ, তার সন্তান সমতুল্য স্নেহ করেছেন, এবং আমার দীর্ঘ 10 বছরে বিভিন্ন সময়ে বইমেলা, বিভিন্ন অনুষ্ঠানে তাকে পেয়েছি। তিনি সেইভাবেই আমাকে বলেছেন। আমি তার কাছে